এগুলো হচ্ছে লিভার এনজাইম। তার মানে কি লিভারের কিছু হলে বা তোর মনে হচ্ছে লিভারের কোনো প্রবলেম হতে পারে, তখন তুই এই টেস্টটা দিবি। এটা হচ্ছে পার্ট অফ এলএফটি, লিভার ফাংশন টেস্টের পার্ট। ঠিক আছে, লিভার ফাংশন টেস্টে কি কি মাপা হয়? লিভার ফাংশন টেস্টে কি কি টেস্ট আছে বলতো? লিভার ফাংশন টেস্টে অনেকগুলো টেস্ট আছে, তার মধ্যে একটা টেস্টের নাম বল। সেটা নিয়ে তোরা কার্ড দিয়েছিস, কেউ বলতে পারছিস না? লিভারের কোনো একটা রোগের নাম বল। আর মায়োকার্ডিয়াল ইনফেকশন লিভারে হয়? আর জন্ডিস। এখন বলতে পারবি কি টেস্ট? বিলিরুবিন। তো বল, এতক্ষণে তোরা এই জন্ডিস বলছিস, অথচ কারো মাথায় অবস্ট্রাকটিভ জন্ডিস আসছে না, কারো মাথায় বিলিরুবিনের কথা আসছে না। তাহলে আমরা বিলিরুবিন দেখি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, টোটাল প্রোটিন দেখি, অ্যালবুমিন দেখি, গ্লোবিউলিন দেখি, এএসটি এএলটি দেখি, এগুলো লিভার এনজাইম, অ্যালকালাইন ফসফেটেজ পড়বি। এগুলো সব হচ্ছে এলএফটির পার্ট। এলএফটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে, লিভার ফাংশন টেস্টের মধ্যে এগুলো সব আছে, এগুলো হচ্ছে পার্ট অফ লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে, এবার এএসটিটা কিসে কিসে থাকে? এএসটি কিসে কিসে থাকে তো লেখানো নেই এটার মধ্যে? এএসটি থাকে হচ্ছে কার্ডিয়াক মাসেলে, মানে হার্ট মাসেল যেটা, তারপর থাকে স্কেলিটাল মাসেলে, লিভারে তো থাকেই। আর এএলটিটা দুটো ইয়ে কর, দুটো এরকম কলাম কর, একটা এএলটি একটা এএসটি। এএলটি হচ্ছে মোর স্পেসিফিক, আপনি খাতাতে থাকবে মাথায় থাকবে না। এই যে দুটো আছে এনজাইম, একটা বললাম এএলটি একটা বললাম এএসটি, তো এটা কিসে থাকে? এটা লিভারে থাকে, স্কেলিটাল মাসেলে থাকে, মানে এই যে আমাদের বাইসেপস বা স্কেলিটাল মাসেলে থাকে, তারপর হচ্ছে কার্ডিয়াক হার্টে থাকে। ঠিক আছে, আর এইটা মেনলি লিভারে থাকে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা ভালো? আমি লিভারের প্রবলেম বুঝতে চাই, তাহলে এই দুটো এনজাইমের মধ্যে কোনটা বেশি রিলায়েবল? কেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এএলটি হচ্ছে মোর স্পেসিফিক, বুঝতে পেরেছিস? এবার মনে কর কারোর হচ্ছে অ্যালকোহলিক জন্ডিস হয়েছে বা হেপাটাইটিস হয়েছে ফর অ্যালকোহল ইনটেক, ঠিক আছে, মেনলি লিভার খারাপ হয়েছে, তখন এএলটিটা বেশি রেজড হবে দেন এএসটি। বা এএসটিটা রেজড হলেও, যেহেতু এখানে স্কেলিটাল মাসেলের প্রবলেম হলেও হতে পারে, যেখানে এখানে হার্টের প্রবলেম হলেও হতে পারে, কাজে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এএসটিটা লিভারের জন্যই রেজড হয়েছে, এএলটিটাও হতে পারে। তো যখনই এএসটি দেখবো এএলটি দেখবো, যদি দেখি এএলটি মোর রেজড, তাহলে লিভারের প্রবলেম হওয়ার চান্স বেশি। বুঝতে পেরেছিস? তো তুই ভাবলি যে আমি তাহলে অ্যাবনর্মাল, আমার কোনো লিভারের প্রবলেম আছে, তো মোটামুটি 100-র নিচে হলে চিন্তা করার কিছু নেই, কারণ এএসটিএলটি মোটামুটি 3 টাইমস না হলে চিন্তার কিছু নেই। আমি ওই জন্য বলে দিলাম, মানে ধর 70 দেখলি 80 দেখলি মানে অনেক বেশি। ঠিক আছে, কিন্তু দেখবি মানুষ নর্মালি ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। এএসটির ফুল ফর্ম কি? হ্যাঁ, এটা কিসের জন্য করা হয় টেস্টটা? হ্যাঁ বল। এলএফটি বল, এলএফটির মধ্যে আর কি কি টেস্ট আছে? এলএফটি তো পড়া হয়ে গেছে তোদের। এলএফটির মধ্যে আর কি কি টেস্ট আছে বল। হুম, ওই এসজিপিটি এসজিওটি এএলটি। হ্যাঁ, বিলিরুবিন বল। আর তোদের মনে কর এলএফটি একটা শর্ট নোট এলো, কি লিখবি? এলএফটির আন্ডারে কি কি টেস্ট আছে সেগুলো তো লিখতে হবে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, লিভারের সব কিছু ফাংশনই দিয়ে করতে হবে। এএলটি এএসটি কিসে বাড়ে? হুম, অবস্ট্রাকটিভ অ্যান্ড হেপাটিক। কেন বাড়ে?
এএসটি কিসে কোথায় কোথায় থাকে? এএসটি কোথায় কোথায় থাকে, এএলটি কোথায় কোথায় থাকে? কেউ বল। এখানে লিখে দিয়েছি, এএসটি থাকে হচ্ছে লিভার, স্কেলিটাল মাসল, হার্ট, ঠিক আছে। এএলটি থাকে মেনলি লিভার। তাহলে কোনটা বেশি স্পেসিফিক হলো? এএলটি। তার মানে কারোর যদি মনে কর অ্যালকোহলিক লিভার ডিজিজ হলো, ঠিক আছে, মনে কর লিভারে কোনো ইনজুরি হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, তাহলে কোনটা বেশি রিলায়েবল? এএলটি। এবার এএসটি যদি রেজড হয়, সেটা আদার দেন লিভার অন্য কজেও হতে পারে। মনে কর স্কেলিটাল মাসেল নেক্রোসিস হলো, যদি এএমআই হলো, হার্টের প্রবলেম হলো, সেখানেও এএসটি রেজড হতে পারে। বুঝতে পেরেছি? নর্মাল ভ্যালু কত এএসটি? লেখা আছে তো, দেখে বল। হ্যাঁ হ্যাঁ। আর এএসটি মানে লিভার ডিজিজে বাড়ে কেন? 10 জন কজন হচ্ছে? এএসটি লিভার ডিজিজে বাড়ে কারণ ওরা লিভার এনজাইম। মনে কর তোর হাতে ধর, এই হাতে কিছু পড়লো একটা, তো হাতে তো ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনের জন্য কি এই জায়গাটা রেডিশ হয়ে যায়, ফুলে যায়, সোয়েলিং হয়। তো সেরকম লিভারে যদি কিছু প্রবলেম হয়, লিভারে ইনফ্লামেশন হলো, তার জন্যই তো এনজাইমগুলো বাড়বে, ঠিক আছে। এইখানে মনে কর তোকে একটা পোকা কামড়ে দিল, একটা পিঁপড়ে কামড়ে দিল, জায়গাটা রেডিশ হয়ে যায়, তো তাহলে এই জায়গাটা একটা ইনফ্লামেশন হচ্ছে, তার জন্য ওটা হচ্ছে। লিভারেও যদি ইনফ্লামেশন হয়, এখানে কোনো এনজাইম নেই বলে আমি এনজাইমটা মেজার করতে পারছি না, এএলডিএসটি থাকার জন্য আমি ওদেরকে মেজার করতে পারছি, এটাই তফাৎ। হয়েছে? 3 জন করে করবে, 3 জন করে এক একটা করে নেবে।
হুম।